ফ্ল্যাশব্যাক। নমস্কার, আজকের নতুন একটি এপিসোডে আপনাদের আবার একবার স্বাগত। আজকের পর্বে আমি যাব বিষ্ণুপুর কালীবাড়িতে। তার জন্য প্রথমে নামতে হবে মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার স্টেশনে। স্টেশনের বাইরে টোটো ধরে মাত্র 10 টাকার ভাড়া দিয়ে পৌঁছে যাব বিষ্ণুপুর কালীবাড়িতে। কালীবাড়ি নামার পর এখানকার শ্যামল সবুজ পরিবেশ প্রথমেই আমাকে উষ্ণ অভিনন্দন জানালো। প্রথমেই মন্দিরের সামনে চোখে পড়বে শ্বেতশুভ্র মহাকালের এক মনমোহিনী রূপ। তার ডান পাশে পিপল গাছের নিচে তপস্যায় মগ্ন রয়েছেন গৌতম বুদ্ধ বা শাক্যমুনি। ধীরে সুস্থে এবার এগিয়ে গেলাম মন্দিরের প্রবেশদ্বারে। মন্দিরের সামনের এই দোকানগুলিতে পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবেন। জুতো খুলে এবার মন্দিরে প্রবেশ করলাম। এই কালী মন্দিরটি বহরমপুরের একটি অন্যতম প্রাচীন কালী মন্দির। বর্তমানে এই মন্দিরটি লালগোলার রাজবাড়ি দ্বারা নির্মিত। এখানকার দেবী পূজিত হন করুণাময়ী রূপে। নিত্যদিন চলে মায়ের পুজো, তবে শনি এবং মঙ্গলবার এখানে অগণিত ভক্তদের ভিড় হয়। মন্দিরের প্রতিষ্ঠা মাস হওয়ার জন্য গোটা পৌষ মাস ব্যাপী এখানে এক বিরাট মেলা বসে। পৌষ মাসের প্রতি শনি এবং মঙ্গলবারে এখানে বিশেষ পুজো পাঠও চলে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসেন এবং ঘুরতে আসেন। এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে অনেক অলৌকিক রহস্যময় ঘটনার কথাও শোনা যায়। সেই অলৌকিক ঘটনার উপর আলাদা একটা ভিডিও আপনারা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, পুজো দেওয়া হয়ে গেলে আপনারা এবার মন্দিরের বাইরে বেরিয়ে আসুন। রাস্তার বাইরে রয়েছে বেশ কিছু জল খাবারের দোকান। এখানে জলযোগ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিন। এবার দুপা হেঁটে চলে আসুন মন্দিরের পিছনে বিষ্ণুপুর ঝিলে। ঝিলের ঝলমলে জলের কলতান আর ঠান্ডা স্নিগ্ধ বাতাস শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। এবার বলবো আপনারা কিভাবে বিষ্ণুপুর আসবেন। লালগোলা প্যাসেঞ্জারে করে সোজা নামুন কাশিমবাজার স্টেশনে।
এরপর স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে একেবারে মন্দিরের সামনে নামুন। তবে চাইলে বহরমপুর স্টেশনে নেমেও টোটো বা অটো ধরে আপনারা আসতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।